এবার একের পর এক রকেট ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েল ঘুম হারাম করে দিল ইরানের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই হামলায় হিজবুল্লাহকে সমর্থন জানিয়ে ইসরায়েলকে সতর্কবার্তা করল ইরানের সবচেয়ে শক্তিশালী দেশ ইরান। ইসরায়েল ও লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাত ও উত্তেজনার মধ্যপ্রাচ্যে আবারও উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। এই উত্তেজনার পেছনে রয়েছে ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসন, গাজায় হামাসের বিরুদ্ধে অভিযান এবং তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ড। এই সব কিছুর মিশ্রণে মধ্যপ্রাচ্যে ইতিমধ্যে অস্থির পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে এবং এতে বিশেষ করে ইরান ও তার সমর্থিত গোষ্ঠীগুলোর ভূমিকা প্রকট হয়ে উঠেছে। প্রেক্ষাপট: ইসরায়েল হিজবুল্লাহর সংঘাতের রেকর্ড। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে দীর্ঘদিনের শত্রুতা রয়েছে। হিজবুল্লাহর উত্থান ঘটে 1980 সালে। এই দশকে তখন ইসরায়েল লেবাননের দক্ষিণ অংশ দখল করেছিল। হিজবুল্লাহ শুরু থেকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ গড়ে তুলেছিল এবং পিছনে ছিল ইরানের শক্তিশালী সমর্থন। ইরান হিজবুল্লাহকে আর্থিক, সামরিক ও কৌশলগতভাবে সহায়তা প্রদান করেছে এবং তাদের ইসরায়েলের বিরুদ্ধে একটি কার্যকরী শক্তিশালী হিসেবে প্রতিষ্ঠা করেছে। 1990 সালের দশকের শেষে এবং 2006 সালে ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে আরও এই শত্রুতা কোনোদিনভাবে থামেনি, বরং সময়ের সঙ্গে সঙ্গে তা আরও গভীর হয়ে উঠছে। সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের শতাধিক সামরিক অভিযান, হিজবুল্লাহর পাল্টা হামলাগুলো এই শত্রুতা গভীরভাবে আরও প্রকট করেছে। 2024 সালের আগস্ট মাসে ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় নতুন করে সামরিক অভিযান শুরু করে। এই অভিযানের মূল লক্ষ্য ছিল গাজা হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোর শক্তি কমিয়ে আনা। তবে এই অভিযান তেহরানের নজরে আসে, বিশেষ করে